আল্লাহ পাক বলতেছেন আমার হাতে নিয়ন্ত্রণ, আর আমাকে যারা ভালোবাসে আমি তো ডেকে ডেকে তাদেরকে আগে চেয়ারে বসাবো। এদের জন্যেই আমার সব ব্যবস্থাপনা, এত সুন্দর জায়গার ব্যবস্থাপনা সব কিছু আমি করছি। তোমরা যতই টানা হিচড়া করে তোমরা ওইদিকে যেতে চাও, আর আমি আমার মনোনীত লোকগুলাকে সেখানে বসাইতে চাই, তো তোমরা কোনোদিন পারবে না। অবশ্যই সেই জায়গার মধ্যে আমার মনোনীত লোকগুলি অবস্থান নিয়ে নিবে, তাদের প্রতি আমার দয়া হবে, অনুগ্রহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান নসিব করেছেন। ঈমানের দিক থেকে আমরা একে অপরের ভাই। সমস্ত মুসলিম জাতি পরস্পরে এক শরীরে গাথা। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা রাসু। হাদিস শরীফের মধ্যে যেমনভাবে আল্লাহ রসুল বলছেন, শরীরের কোনো একটা অংশের মধ্যে কাঁটা ফুটলে সারা শরীর ব্যথিত হয়, সেই কাঁটা বাইর করার জন্য চেষ্টা করে। ঠিক তেমনিভাবে ঈমানদারেরা কালেমার দিক থেকে সকলে এক সুতায় গাঁথা। প্রত্যেক ঈমানদার একে অপরের ভাই, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন কুল্লু মুসলিমুনা ইখওয়া। সমস্ত মোমেনরা পরস্পরে ভাই মতো। এই সূত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দিলেন? কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে ঈমানদাররাই হলো আল্লাহ পাকের পরিবারভুক্ত। আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত তারা। আর যারা ঈমান আনে নাই তার মানে তারা আল্লাহকে মানে না। আল্লাহ পাকের কোনো কার্যক্রমের উপরে তারা খুশি না।
তো যিনি সর্বময় ক্ষমতার মালিক, যার অধীনে সারা পৃথিবী নিয়ন্ত্রিত, সেই সমস্ত মানুষেরা আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করবে না, তা আল্লাহ তাদেরকে কি করে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এই জন্যই বেশি ভালোবাসে, যেহেতু ঈমানদার কারা? যারা আল্লাহ পাককে না দেখে আল্লাহ পাকের ক্ষমতার উপরে বিশ্বাস করেছেন এবং আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক বলে তারা ইয়াকিন করেছেন। সেই হিসাবে ঈমানদার আল্লাহ পাকের রহমতের দুয়ারে তার পরিবারভুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চাচ্ছেন সারা ঈমানদারেরা, যারা ঈমান আনছে, তারা যেন সকলে কিয়ামতের ময়দানে সুখময় স্থান জান্নাতের বাসিন্দা হয়ে যায়। এটা আল্লাহ পাকেরও মনোমানসা। যেমনিভাবে আপনার কোনো আপনজন কোনো অনুষ্ঠানে কোথাও যদি আপনি সহ একসাথে যান, আপনি যদি ভালো একটা সুন্দর জায়গা পেয়ে বসে যান, আর আপনার নিকটতম আত্মীয় বা খুব আপনজন, আপনি চেষ্টা করবেন তাকে এক ফাঁকি দিয়ে আপনার পাশে কোথাও না কোথাও একটু জায়গা দেই। দূর থেকে ইশারা করে হলেও, মোবাইল করে হলেও তাকে আপনি আপনার ওই জায়গাটা নেবার জন্য চেষ্টা করেন। কেন? তার সাথে আপনার একটা মহব্বতের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, অথবা যে কোনোভাবেই আপনার সাথে তার সাথে একটা মহব্বত আর আন্তরিকতা, ভালোবাসা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে আমি তো মুমিনদের মুরব্বী। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যেখানে আল্লাহ নিজে বলতেছেন যে আমি মুমিনদের বন্ধু, মুমিনদের মুরব্বী। তো মুরব্বীর হাতে, জিম্মাদারের হাতে সমস্ত কিছু, মেহমানদারি সব কিছু, ঘর বাড়ি, চেয়ার কুরসি সব কিছু তার হাতে নিয়ন্ত্রিত। আর সেখানে অনেক অবাধ্যওয়ালারা ভিড় জমাইতেছে, কার আগে কে চেয়ার দখল করবে। আল্লাহ পাক বলতেছেন আমার হাতে নিয়ন্ত্রণ, আর আমাকে যারা ভালোবাসে আমি তো ডেকে ডেকে তাদেরকে আগে চেয়ারে বসাবো। এদের জন্যেই আমার সব ব্যবস্থাপনা, এত সুন্দর জায়গার ব্যবস্থাপনা সব কিছু আমি করছি। তোমরা যতই টানা হিচড়া করে তোমরা ওইদিকে যেতে চাও, আর আমি আমার মনোনীত লোকগুলাকে সেখানে বসাইতে চাই, তো তোমরা কোনোদিন পারবে না। অবশ্যই সেই জায়গার মধ্যে আমার মনোনীত লোকগুলি অবস্থান নিয়ে নিবে, তাদের প্রতি আমার দয়া হবে, অনুগ্রহ হবে। ঠিক এই কথাটা মনে থাকলে কোনো ঈমানদার আল্লাহ পাকের কোনো রকমের মুআমেলায় আল্লাহর উপরে সে নারাজ হতে পারে না। কারণ তার দিলের মধ্যেই কথাটা জাগাই দিয়েছেন যে আল্লাহ সমস্ত ঈমানদারের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। কি করেন তিনি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বন্ধুর কাজটা কি? তিনি অন্ধকার থেকে তার লোকগুলাকে তিনি আলোর দিকে রাস্তা দেখাই দেন। এখানে অন্ধকার বলতে কুফর, আর আলো বলতে ঈমান। আল্লাহ পাক বলছেন আমি আমার বন্ধুদেরকে কুফরির থেকে বের করে করে তাদেরকে আমি ঈমানের দিকে রাস্তা দেখাই। আর যে রাস্তায় তারা চললে তারা শান্তির স্থান পাবে, যেটার উপরে বিশ্বাস করে তারা এই রাস্তা ধরে রাখছে, আমি তাদেরকে অবশ্যই সেই রাস্তায় পৌঁছাইয়ে দিব। আল্লাহ রাব্বুল ইজ্জাত
ইমানদারদের বন্ধু, এই কথাটা প্রত্যেকটা ইমানদার যদি অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে দেয়, তাহলে আল্লাহ পাকের কোনো ফয়সালার উপরে তার কোনো শেকায়েত আসবে না। আল্লাহ পাকের ফয়সালা অনেক সময় বন্ধুর সাথেও একটু মোয়ামেলা করাকরি করে। এটাও আমাদের বুঝে নিতে হবে। যেহেতু আল্লাহ ইমানদারদের বন্ধু, তার মানে হলো তুমি উল্টাপাল্টা কিছু ভুলভ্রান্তি করলে তোমাকে দুই একটা থাই থাপ্পড় দিবে না, এমনটা তুমি মনে করো না। হ্যাঁ, বাবা সন্তানদের কাছে কত প্রিয়, মা সন্তানদের কাছে কত প্রিয়, তারপরেও সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে মা বাবা সন্তানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর মধ্যে দুই একটা উল্টাপাল্টা করলে দুই একটা থাই থাপ্পড় মায় বাবায় দেয়, দেয় কি দেয় না? ওই সময় কি মা খারাপ হয়ে যায়, বাবা খারাপ হয়ে যায়, তাদের বিরুদ্ধে সমালোচনার মিছিল শুরু করে? এমনটা করে কেউ? ঠিক এমন কথাটাই বুঝে আসতে হবে যে আল্লাহ মোমেনদের বন্ধু এবং আল্লাহ পাক মোমেনদের জন্য সব কিছুর ব্যবস্থাপনা করে রাখছেন। তারপরে মাঝে মধ্যে আল্লাহর তরফ থেকে দুই একটা থাপ্পড় কিল হয়তো ধাক্কা আসতে পারে। কখন? যখন একটু বেশি উল্টাপাল্টা দুষ্টামি বেশি করে। আর এই পরিস্থিতি কখনো আইসা গেলে যেমনিভাবে মা বাবার শেকায়েত করা যায় না, মা বাবার বদনাম মানুষের কাছে করে বলে না, ঠিক আল্লাহ পাকের ব্যাপারে কোনো শেকায়েত নেই। আল্লাহ পাক তাকে বুঝে শুনে দুই একটা কিল থাপ্পড় দিচ্ছে। তার মানে এর মাধ্যমে তোমাকে আমি আরও ভালো বানাইতে চাই, সংশোধন করতে চাই। মা বাবার সংশোধন আর অপরের সংশোধনের মধ্যে বেশ কম আছে। মা বাবা সংশোধন করতে যাইয়া মায়ার সাথে সংশোধন করে, আর অপররা অনেক সময় হাত পা গুড়া গুড়া সংশোধন করতে চায়, ঠিক না? পুলিশের সংশোধনের সময় তো হাত পা গুড়া গুড়া ফেলায়। হ্যাঁ, এরা সংশোধন করতেছে, সোজা করতেছে। আর মা বাবা সংশোধন করে বাড়িটা দেওয়ার আগে খেয়াল রাখে, এই বাড়িটা আবার আমার ছেলে কোনো আজে বাজে জায়গাতে লেগে কোনো ভাঙ্গা টাঙ্গা যায় কি না, খুব খেয়াল রাখে, ঠিক না কথাটা? তো আল্লাহ পাক মোমেনদেরকে মাঝে মধ্যে এরকম দুই একটু শাসন দিবে। মোমেন যদি এটুক পাওয়ার পরে যদি সে বৈরী ভাব হয়ে যায়, হ্যাঁ আল্লাহ নাকি ইমানদারে বন্ধু, আমার একটু এখন রিজিকে কষ্ট হইতেছে, আমার দেখি ব্যবসাটা একটু ঘাটতি পড়তেছে, হঠাৎ করে রাস্তায় চলতে গেছিলাম আমার পাওয়াটা পিছলে বইরা ভাঙ্গিয়া গেছে গা, হ্যাঁ অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো সময় দেখা যায় ফ্যাক্টরিতে একটা আগুন লেগে গেছে, সেই লোক ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, যাকাত দেনওয়ালা, আগুন লেগে গেছে। এই সমস্ত হাজারো ঘটনা দৈনন্দিন মোমেনের জীবনে চোখের সামনে। এখন মোমেনের ভিতরের প্রশ্ন, এটা কেমন কথা হলো যে আল্লাহ পাক মোমেনদের বন্ধু, তো আমিও তো আল্লাহ পাকের এই মোমেনের সদস্যদের মধ্যে আমি একজন, তো আমার সাথে এই আচরণটা, এই কারণে সে অনেক সময় নার্ভাস হয়ে যায়, ফেড আপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে মা বাবারটাও তুমি বুঝো না, বাধ্য সেইখানেও এরকম মার দিবে, তোমাকে প্রহার করবে। ওইটা তো বুঝছো যে মা বাবা আসলে আদর করেই আমাকে একটু শাস্তি দিচ্ছে। কোরআন এবং হাদিসের মধ্যে অগণিত কথা আছে, মা বাবার থেকে 100 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। 100 গুণ বেশি হাদিস শরীফে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী একটা পাখির 2টা বাচ্চা ধরে নিয়ে আসছে, বাসার থেকে বাচ্চা 2টা নিয়ে আসা মসজিদে নববীর বাহিরে রাখছে। বাচ্চাগুলি কিচির মিচির করে, মাহারা। পাখি জাতির
এবং এই সমস্ত পশু জাতির সবসময় নিকটে থাকে মা। যত পশু জাত আছে এদের লালন পালন, দুধ খাওয়ানো, খোঁজখবর নেওয়া সব কিছু করেন মা। বাবার সাথে তাদের সম্পর্ক কম। বাবা জন্মসূত্রে একটু অংশ নিয়েছিল আর বাকি কোনো খোঁজখবর নেয় না, এবং অনেক সময় বাবাকে তারা চিনেও না। এটা হলো পশু জাতির সিস্টেম, স্বভাব। এটা আল্লাহ পাক এই সিস্টেমে বানাইছে। কুকুর, কুকুরনি, যাবতীয় পাখি, পশু শুধু জন্মসূত্রে তারা দুনিয়াতে আসছে, কিন্তু বাবার পরিচয় নাই, কিন্তু মা তাকে দুধ খাওয়ায়, লালন পালন করে, সাথে সাথে নিয়ে ঘুরে, সব কিছু। এটা পাখি জাতির ব্যাপারটা, স্বভাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে নিয়ম নীতিমালা আছে। এই পশু পাখি যারা আছে এদের মধ্যে ওরকম আকল জ্ঞান তেমন কম। পশু পাখিরা মাকেই বেশিভাবে চিনে, বাবাকে কম চিনে। আর মানুষ জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝেই নিতে হবে তাদের বাবাকে অবদান রাখছেন সবচেয়ে বেশি। মার অবদান যদিও অন্য দিক থেকে বর্ণনা করা হয়েছে, ছেলের লালন পালন, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, মানুষ বানানো সব কিছুর জিম্মাদার বাবার। সব কিছুর জিম্মাদার বাবার। স্বামী স্ত্রী যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক সময় ঘরে একটা সন্তান আছে, শরীয়তের মাসালা হলো বাবা ওই বাচ্চার ভরণ পোষণের জিম্মাদার। তাকে টাকা দেওয়া হোক, যেইভাবে হোক, ওই সময় যদি মা দুধ পান করায় তাকে এর বিনিময়ে অর্থ দেওয়া হলেও মায়ের থেকে দুধ পান করাইতে হবে। সমস্ত জিম্মাদারি কার? কিয়ামতের ময়দানে মানুষের বাবাকে, বাবার নামটা নিয়ে সন্তানের পরিচয় ঘটাবে। অমুকের ছেলে অমুক, মায়ের নাম নয়। হাদিসের ভাষায় পরিচয় আসে, সেখানে অমুকের ছেলে অমুক, বাবার পরিচয় বেশি। বাবা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কারো ভিতরে একটু ছোট্ট ছোট্ট হয়তো প্রশ্ন আসতে পারে যে মার হকের কথা রাসূল বেশি বলছেন। হকের মাসালাটা ভিন্ন, সন্তানের হকের মাসালাটা বাবার উপরে বেশি। বাবার জিম্মাদারি এটা। সন্তানকে মানুষ বানানো, সন্তানকে লাইন দেখানো, গাইডলাইন দেওয়া, সব কিছু করা, এস্টাবলিশ করা, সব কিছুর জিম্মাদারি বাবার উপরে। এই জন্যই বাবা সমস্ত সংসারের জামিলার সমস্ত বোঝা বাবার কাঁধে। মাদেরকে আল্লাহ পাক এই বোঝা দেন নাই। মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান লালন পালনের জন্য বোঝা দিয়েছেন, কিন্তু সংসার জীবনে সন্তান লালন পালন, তার ভরণ পোষণ, তার একটু এস্টাবলিশ করা, তার জন্য বাড়ি গাড়ি করে দিয়ে যাওয়া, ব্যবসা করে দেওয়া, কোনো জিম্মাদারি আল্লাহ মার হাতে রাখেন নাই, সব কিছু রাখছেন বাবার হাতে। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পুরুষদেরকে মহিলাদের উপরে তাদেরকে শাসনভারের জিম্মাদারি দিয়েছি। তারা সন্তানদেরকেও ঠিক করবে, তাদের পরিবারদেরকেও ঠিক করবে। এটার দায়িত্ব পুরুষের হাতে। তাই জানোয়ারের সাথে আর মানুষের সাথে আল্লাহ পার্থক্য করে দিলেন। মানুষ সম্প্রদায় তুমি বুঝো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত পশু যারা সম্প্রদায় আছে তাদের লালন পালনের জিম্মাদারি মার কাছে, আর মানুষ জাতির জিম্মাদারি লালন পালনের ভার হলো বাবার কাছে। পশু আর মানুষের মধ্যে পার্থক্য হয়ে গেল আসমান জমিন। তাদেরকেও হায়ওয়ান বলা হয়, মানুষকেও হায়ওয়ান বলা হয়। হায়ওয়ান এটা আরবি শব্দ,
আমাদের বাসা অনেক সময় একটা হাইওয়ান করে বকা দেয় মানুষের, এবার একটা হাইওয়ান কোথাকার বলে না, জানোয়ার কোথাকার বলে না, এটা আরবি ভাষা। হাইওয়ান, হাইওয়ান মানে জীবনওয়ালা, যার মধ্যে জীবন ধারণ করে রাখার শক্তি আল্লাহ পাক দিয়েছে তাকে হাইওয়ান বলা হয়। এই হাইওয়ানটাকে দুই ভাগে ভাগ করেছেন এলমে মান্তেকওয়ালারা, তর্কশাস্ত্রী। একটা হাইওয়ানে নাতেক, আরেকটা হলো হাইওয়ানে গায়রে নাতেক। আমরা হাইওয়ান বলে কোন হাইওয়ান? যে আমরা কথা বলতে পারি। আর গরু ছাগল পশু পাখি তারাও হাইওয়ান, কিন্তু তারা কথা বলতে পারে না। এই জন্য পার্থক্য হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক দিন আগের একটা কথা হঠাৎ করে মনে পড়ল। কোনো এক গার্মেন্টসের মালিকের অফিসে আমি গিয়েছিলাম। তো সেখানে নারায়ণগঞ্জের বড় দাপটওয়ালা পয়সাওয়ালা বড় নামডাকওয়ালা মানুষ সেও ছিল। তো আমি টেবিল বসে চা খাইতেছি, কথায় কথায় সে আমাকে বলল, হুজুর এটা একটা বুঝলাম না, সমস্ত পশুরা তারা তাদের মায়ের নামে পরিচিত, আর মানুষই শুধু কেবল বাবার নাম পরিচিত, এটা বুঝলাম না, এটা কেমন হলো? বলে আপনি বুঝলেন না তো, আপনার মধ্যে পশুত্ব গালে বেশি, এই জন্য আপনি এটা বুঝেন নাই। যদি আপনার মধ্যে মানুষত্ব প্রভাব বেশি হইতো তাহলে আপনি অতি তাড়াতাড়ি বুঝে ফেলতেন। এই মুখটা ব্যাখ্যা করে ফেলছে। তাহলে এমন একটা প্রশ্ন আপনার মতো মানুষে করছে না, তো আমি অবাক হয়ে গেলাম। পশুর সাথে মানুষের কি তুলনা? পশুরা মা দ্বারা পরিচালিত, আর আল্লাহ পাক মানুষকে বাপ দ্বারা পরিচালিত করছেন। সমস্ত নবী রাসূল আল্লাহ পুরুষের মধ্যে পাঠাইছেন, মায়েদের মধ্যে কোনো নবী রাসূল নেই। এবং আল্লাহ পাক নিজে মহিলাদের উপরে পুরুষকে প্রভাবান্বিত করে দিয়েছেন সব কিছুর মাঝে। আর আপনি বলতেছেন তারা মায়ের দ্বারা পরিচিতি লাভ করছে আর মানুষ শুধু বাবার দ্বারা, এটা আপনার কাছে কষ্ট হইতেছেন। তা আপনি ওই মার্কা হয়ে যান, আপনাকে আপনার মায়ের নাম ধরে ডাকবে কেমন? পুরুষ আল্লাহ সুবহানাহু তাআলা সেই দিক থেকে আল্লাহ আমাদের মানুষ সম্প্রদায়কে, সমস্ত ঈমানদারেরা বুঝতে হবে যে তাহলে আল্লাহ পাক, আমি ওই মায়ের কথা বুঝাইতে যে এই কথাটুকু বলছিলাম যে মা বাবাও মাঝে মধ্যে একটু কিছু শাসন করে। মা বাবার শাসন পাইয়া যে সন্তান এটাকে সাদরে গ্রহণ করে, এই সন্তানের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। ঠিক না বেঠি? যে সন্তান মা বাবার শাসন পাইয়া সে রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে যায়, তার ভবিষ্যৎ ভালো হয় না। আপদে কুপথে তার জীবন চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি তোমার মা বাবার থেকে ওই বাচ্চাগুলি এনে রসুলের সামনে ওইখানে বাহিরে রাখছেন। বাচ্চাগুলি কিচির করে, কারণ মা হারা হয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চার মা এই মানুষের সামনে, সাহাবারা বসে আছেন, এর মাঝে ডর ভয় সব কিছু উপেক্ষা করে বাচ্চাগুলার এসে ডানার মধ্যে নিয়ে নিছে। বাচ্চাগুলি মা পাইয়া দীর্ঘ সময় পরে এদের কত আনন্দ, কত খুশি, এরা মাকে এখান দিয়া আদর দিতেছে, ওইদিকে মার ডানার ভিতরে। রহমতে দু আলম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে চোখের সামনে দেখে আল্লাহ রসুল তিনি বললেন সাহাবীদেরকে, একটু দেখো তো এই বাচ্চাগুলির মা তার জীবনের মায়া ছাইরা বাচ্চাগুলাকে আদর করছে কিভাবে, মানুষের মাঝে সে চলে আসছে, ভয় ভীতিও নাই। বাচ্চা মারলো, আমাদেরকে মারিয়া ফেলবে কোনোভাবে। সাহাবারা দেখছেন, সবাই বলে কেমনটা দেখতেছে, বলে যে এই বাচ্চাদেরকে মাঝে এত ভালোবাসে, বলে আমি তোমাদেরকে জানাইয়ে নিচ্ছি, মনে রাখো এই মা পাখিটা তার বাচ্চাদেরকে যেরকম ভালোবাসছে, আমার আল্লাহ তার বান্দাকে এর থেকে 100 গুণ বেশি ভালোবাসে।
যদি আমরা বুঝতে পারি, যদি আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক অবশ্যই তার বান্দাকে ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে, এবং আল্লাহ পাক বান্দাকে মাফ করতে চায়। আফসোস হলো আল্লাহ পাকের শান আর মান বুঝে আমরা আল্লাহ পাকের কাছে মাপ চাই না, আমাদের কাছে সেই সময় নাই। এই জন্য আমি ছোট্ট আয়াতটা পড়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটুকু নাজিল করেছেন। বন্ধু আমার, আপনাকে রহমতের নবী বলে আমি পাঠিয়েছি। সারা পৃথিবীতে যত মানুষের কাছে, যত জীবজন্তুর কাছে যত মায়া আছে, ভালোবাসা আছে, সমস্ত মায়া ভালোবাসাগুলাকে 100 ভাগের 99 ভাগ রাইখা 1 ভাগ সবার মধ্যে বন্টন বলা হয়। বাকি 99 ভাগ ভালোবাসা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলা হচ্ছে আল্লাহ পাকের রহমতের 100 ভাগ করো, 100 ভাগ করে 99% আল্লাহ নিজের হাতে রাখছেন, 1 ভাগ সমস্ত মখলুকাতকে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রসুলের সাথে। আল্লাহ তার বান্দাকে, এই জন্যই তো সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিম, রহমানের মধ্যে অক্ষর বেশি রহিমের তুলনায়, 2টা শব্দ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের চশমে পুষি, আমাদের ভাষায়, একটা ফার্সি ভাষায় বলা হয়, দেখাও না দেখার মতো ভান করে থাকা। ছেলে পেলে অনেকে ভুলভ্রান্তি করতেছেন, দেখাও না দেখার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের এরকম অনেক গুনাহ দেখেও না দেখার মতো ভান করে থাকে। বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে যদি রোক টোক হয় তাহলে বান্দা চলতে পারবে না। এই জন্য দুনিয়ার জীবনে কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, আল্লাহকে মানে না, দেয়ার ইজ নো গড, কি লম্বা কথা বলে, আরে বাপ, হ্যাঁ, তারা শিক্ষিত। এইভাবে এত অবাধ্যচরণ করার পরও জমিনের মালিক জমিনে চলার সময় ওরে আটকাইয়ে দেয় নাই, ওর জন্য জমিন ভাগ করে ওরে ডুবাইয়ে দেয় নাই। খানা খাদ্য খাইতেছে, এত সুন্দর জবাই করে করে একটা গরু, বকরি, ছাগল কিভাবে করে খাচ্ছে, কিন্তু আল্লাহ পানিশমেন্ট নিতেছে না। কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান, বেশি বেশি দয়া করার মতো। কিয়ামতের ময়দানে যখন ঘোষণা হবে তখন সেদিন আর এই অবস্থা থাকবে না। সেদিন আল্লাহ পাক শুধু বলতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানেরা, এই পাপিষ্টরা, ময়দানে হাসরে, আর আমার ওই নামটা ওইটা দুনিয়ার জন্য আমি শেষ করেছি। ময়দানে হাসরে শুধু আমি আল্লাহ আমার এই রহমতটা শুধু মোমেনদেরকে দিব, আর কাউকে দিব না, আর কেউ পাবে না, কেউ পাবে না সেদিন। এই জন্য এক হাদিস শরীফের মধ্যে লিখছেন, যে হাদিসটুকু আমরা অনেক সময় বিভিন্ন বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোনো ছায়া নেই। এই কথাটা আমরা বহুবার শুনছি। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিকাশ নিবেন, কোনো সন্দেহ, হিসাব নেবেন। এই হিসাবের কার্যক্রমটা শুরু হবে কোথায়, কোন জায়গায়? কি আরশের নিচে না আরশের বাহিরে?
যেহেতু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাকের এই ছায়া ছাড়া কোনো ছায়া নেই। তো হিসাব কার্য যেহেতু ময়দানে হাসর আল্লাহ পাক কায়েম করবেন, সারা পৃথিবীর সব আউয়ালিন ও আখিরিন সব মানুষ সেদিন উঠবে, আর আল্লাহ পাক নিজে হিসাব নেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ কুরসির বয়ান বিভিন্নভাবে দিয়েছেন। আরশের বয়ানটা আল্লাহ পাক এমনি দেন নাই, শুধু কুরসির কথাটা বলছে। এই মসজিদটার মধ্যে থেকে যেমন একটা চেয়ার বসাইলাম, এটা কত ভাগ বসাইছি এটা এখন হিসাব করলে বোঝা যাবে, আর কত ভাগ বাকি থাকলো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে আল্লাহ পাকের যে কুরসিটা বলে, এটার পরিধি হলো সমস্ত আসমান জমিনগুলি আল্লাহ পাকের কুরসির কাছে মনে হয় যেন একটা সুইয়ের মতো, আর বাকি সমস্ত পরিধি রয়ে গেল। তো আল্লাহ পাক তিনি এটাকে বহন করাবার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এত বড় আরশ কয়জন? 4 জন। ফেরেশতা কয়জন? বুঝতে পারতেছেন, এত বড় আরশ বহন করতেছে ফেরেশতা, যেটা কোরআন বলতেছে, হাদিস বলতেছে। ফেরেশতারা বহন করতে পারে না। এত বড় আরশ কি করে বহন করি? পারতেছি না, আল্লাহ পারতেছি না। আল্লাহ পাক বলে তোমরা সুবহানাল্লাহ পড়ো। ফেরেশতারা সুবহানাল্লাহ পড়া শুরু করলেন। এখন আরশ বহন করা তাদের কাছে আসান হয়ে গেছে, এখন আর কোনো কষ্ট নাই। কিয়ামতের ময়দানে এর সাথে আর 4 জন যোগ করে দেওয়া হবে, এই 8 জনে আল্লাহ পাকের আরশ বহন করে। এবং সেদিন আল্লাহ পাক বিচার কার্য সম্পাদন করার জন্য আরশের, বিশেষ করে যে আরশের ছায়াটা যেখানে আছে, বিচার কার্যরা সম্পাদন হবে আরশের ছায়ার বাহিরে। কেন? মূল কারণটা হলো আরশের ছায়া তো এটা একটা বিশাল বড় রহমত আল্লাহ পাকের, আর সেখানে হিসাব কার্য সম্পাদনের সময় কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, মুজরিম সবাই আসবে। তো তারা সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া পাইয়া একটু রহমত পাইয়া যাবে। আল্লাহ পাক বলে যে না, এই সুযোগটা আমাদেরকে দেওয়া হবে না। আর যারা নাজাত প্রাপ্ত দল হবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নাজাত দিবেন, তাদেরকে আল্লাহ পাকে আরশের নিচে নিয়ে যাবেন। বলা হচ্ছে যেখানে হিসাব শুরু হবে সেখানে আরশের ছায়া নাই, আর যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে নিয়ে গেছেন তাদের হিসাবের মধ্যে কড়াকড়ি নেই। মামলা দুইটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এত মেহেরবান, এত দয়ালু, সমস্ত মানুষ। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের ঈমানদারকে তিনি ভালোবাসেন। তো ঈমানদার মাঝে মধ্যে সমস্যাগ্রস্ত কিছু হবে, কিছু 2-1টা শাস্তি, থাপ্পড়, কিছু 2-1টা আসবে। কোনো অবস্থাতে আল্লাহ পাকের এই ফয়সালার উপরে নারাজ হওয়া যাবে না, নারাজ হওয়া যাবে না। এটাকে সাদরে গ্রহণ করতে হবে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাকের যতই কিছু টুকটাক আসুক সাদরে গ্রহণ। আর আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন, বান্দাকে মাফ করতে চান। তবে শর্ত হলো একটা, যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এটা বহুত বড় জিনিস, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। এই মাফ যখন আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে যখন মাফ চাইতে থাকবে, তো আল্লাহ পাক ওয়াদা করছেন আমি তোমাকে মাফ করে দেব। চাইতে হবে মানে আল্লাহ পাকের ক্ষমতাকে অনার করে, আল্লাহর ক্ষমতাকে সে নিজে গ্রহণ করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আর যারা আল্লাহর কাছে মাপ চায় না, চাইতে রাজি না, এরা নিজেরা নিজেদেরকে অহংকারী বানাইছেন। আল্লাহ বলেন তোকে আমি মাফ করব না। এই জন্য সমস্ত মুসলমান পরস্পরে যদি এই ভ্রাতৃত্ব বন্ধনটা হয়ে যায়, আমি আরেকজনকে
কষ্ট দিব না, খাটো করব না, গীবত করব না, কারো সম্পদ নষ্ট করব না। যেটা করলাম এটা তো আমার এক ভাইয়েরটাই করলাম, আমার আরেক ভাইয়ের ক্ষতি আমি করব, এটা তো ভাইয়ের শান না। যেহেতু আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে ভাই বানাইছেন, আমার দ্বারা আরেকজন মানুষকে সে গালি পাবে, সে কষ্ট পাবে, তার সম্পদ নষ্ট হবে, তার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো, তাহলে এটা আমি আল্লাহ পাকের হুকুম থেকে সরে গেলাম, আমি ভাই হতে পারলাম না। মোমেন তার মানে আমি এখনো মোমেনের ক্যাটাগরিতে পৌঁছতে পারিনি। আল্লাহ পাক যে মোমেনদেরকে পরস্পরে ভাই বানাইলেন, সেই গুণটা আমি অর্জন করতে পারি নাই। না পাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছেন। এই কারণে কোনো মানুষ যদি কোনো মানুষের আরেকজন চাই সে অমুসলমানও যদি হয়, তার কোনো একটা সম্পদ যদি সে মুসলমান হওয়ার পরও সে জবরদখল করে, এটাকে যদি জোর করে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইনসাফ আছে। সেটা হলো দুনিয়ার মধ্যে যদি পরস্পরে দুইজনের মধ্যে কোনো জিনিসের মধ্যে পাওনা দেনা বাকি থাকে, আল্লাহ রসুল বলছেন এই সমস্ত মুআমেলাগুলি দুনিয়াতে কিয়ামতের ময়দানে কবরে আসার আগে তুমি সমাধান করে আইসো। এই ব্যাপারটা ব্যতিক্রম। সেখানে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন যে এতটুকু সম্পত্তির কারণে এতটুকু টাকার বিনিময়ে কতটুকু সওয়াব দেওয়া দরকার, এটা আল্লাহ পাক বন্টন করে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। এখানে একটা ছোট্ট কথা, এই আলোচনার ভিতরে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে। মোমেনের মধ্যে এরকম হক পাওনা দেওয়া, তাকে কিয়ামতের ময়দানে সওয়াবের বিনিময়ে কর্তন করা হবে। সওয়াব নাই, গুনাহ কর্তন করাইয়া গুনাহ আরো বোঝা বাড়বে। কথাটা বুঝতেছেন? আপনার কাছে আপনার আরেকজন ভাই টাকা পাবে, সেই মুআমেলা আপনি শোধ করে যান নাই, সে আপনার কাছে পাওনা থাকলো আর দেবার মতো মন মানসিকতাও ছিল না, আপনি চলে গেলেন, আপনার এই ঋণও কেউ শোধ করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যাপারটা নিয়ে আমি আল্লাহ পেশ করব দুই পক্ষকে, তুমি এর বিনিময়ে কি সওয়াব পাওয়া, কতটুকু সওয়াব দিতে হবে এটা আমি ভাগ করে দিব, কিন্তু দুই পক্ষকে পাশাপাশি দাঁড় করে দিব। সেদিন আমার নেক নিয়া ওই লোকটাকে দেনা পরিশোধ করা হবে। সব পরিশোধ করার পরে এখনো পাওনা শেষ হয় নাই, তখন বলা হবে তার থেকে গুনাহ কিছু আরো কর্তন করো, কর্তন করে আইনা আমার আমলনামায় যোগ করতে করতে আমার নেক সব শেষ, আমার গুনার বোঝা নিজেরগুলি এবং তারগুলি নিয়া গুনার বোঝা অঢের হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এই মুআমেলাটা দুনিয়াতে কবরে আসার আগে শেষ করে আইসো উম্মতেরা, এটা বড় কঠিন একটা মাসালা। এখন এখানে একটা প্রশ্ন, মোমেনের মধ্যে এই হালাত, এই মুআমেলাটা যদি কাফের আর মোমেনের মধ্যে হয়, বুঝতেছেন কথাটা? এই মুআমেলা করছি আমি, এক পক্ষ কাফের আরেক পক্ষ ইমানদার। আমরা মাসালা জানি কিয়ামতের ময়দানে কাফেরের ক্ষমার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। এটা কোনো ইমানদার মনে করলে তার ইমান নকসান হয়ে যাবে। কোনো কাফের কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। সবাই ইয়াকিন এবং বিশ্বাস অন্তর থেকে করতেছি তো? এখন দুনিয়ার মধ্যে এই কাফের আর আমার সাথে বা আপনার সাথে এমন একটা মুআমেলা হয়েছে, লেনদেন হয় না দুনিয়ার মধ্যে, ব্যবসা বাণিজ্য এইভাবে। সেইখানে যদি আপনার কাফের আপনার কাছে পাওনা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে যে যেমন মুসলমানের মধ্যে পরস্পরে এইভাবে ইনসাফ করে সওয়াব দেওয়া নেওয়া হবে, কারণ কাফেরের বেলায় কি অবস্থা হবে?
কাফির তো আমার কাছে একজন ইমানদারের কাছে সে হক পাওনা হয়েছে, তার হকটা না দিয়া ইমানদার মারা গেছে বা কাফের মারা গেছে কিয়ামতের ময়দানে। এখন কাফেরকে আর এদিকে একসাথে ডাইকা আমার সওয়াব তাকে দিয়ে দিলে সে কি জান্নাতে যাবে? এখানে তো একটা কঠিন। যেহেতু কাফের নাজাতের কোনো সুযোগ নাই, তাহলে আমার থেকে পাওনা সওয়াব যেটা কর্তন যাবে, কর্তন যায়, এটা যে লাগবে কোথায়? লাগার জন্য তো এক দরকার, তারপরে না সামনে বাড়বে। জিরোর সাথে কোনো কিছু লাগলে কোনো কাজ হবে না। তার ইমান নাই মানে তারা সে জিরো পয়েন্টে আছে। তো এখন ইমানদারের সওয়াব যেটা কর্তন হইয়া যাবে কিয়ামতের ময়দানে, প্রশ্ন বুঝলে না উত্তর বুঝে আসবে? প্রশ্নটা বুঝে আসছে? মোমেনের মধ্যে তাবাদলা হয়, এজবদল হবে, আমার নেক নিয়ে যাবে, তার লাভ হবে, তার নেক আমি নিয়ে আসবো, আমার লাভ হবে। কিন্তু কাফের যেহেতু তার ইমান নাই, তার একে নাই, এখন কিয়ামতের ময়দানে আমার থেকে যদি তার সওয়াব কাইটা তাকে দেওয়া হয় তো সে দিয়ে লাগবে কোথায়? কিন্তু কাফেররা তো অনেক ইমানদারের কাছেও টাকা পাওনা আছে, ব্যবসায়ী ক্ষেত্রে আছে না নাই? অনেক কাফের মুশরিক তারা পাবে। এই ক্ষেত্রটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কাফেরের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে না, রহিম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের অনুগ্রহ শুধু ইমানদাররাই পাবে, কাফেররা কেউ পাবে না। এখন এই মোমেনের যে টাকাগুলি, অর্থগুলি সে আত্মসাৎ করে দুনিয়ার থেকে চলে গেল, কাফেরের কাছে সে দেনাদার রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন সুন্দর ইনসাফ করে রাখছেন। এক হাদিসের দ্বারা তার একটা প্রমাণ পাওয়া যায়। একজন কাফের আর একজন ইমানদার, দুইজন মুমূর্ষ অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন সময় কাফেরওয়ালা তার ছেলেরা জিজ্ঞাসা করতেছিল, বাবা তোমার কি খেতে মনে চায়? ইমানদারের ছেলেরা তাকে বলতেছে, বাবা তোমার কি খেতে মনে চায়? কাফের ছেলেরা প্রশ্ন করেছেন, বাবা বলছে যে আমি একটা বড় মাছ, এই মাছটা শেষ জীবনে একটু খেয়ে যেতে মনে চায়, যত বড় মাছ হোক। ইমানদারের তার মনের প্রশ্ন ছেলেদেরকে বলছিল, আমার একটু ঘরে জয়তুনের তেল দিয়ে আমাকে শেষ জীবনে তুমি একটু রুটি বানাইয়া খাওয়াও, আমার আর কোনো চাহিদা নাই। দুইজনের সন্তানদের কাছে দুই রকম চাহিদা। কাফের সন্তানরা বহুত খোঁজাখুঁজি করতেছে, মাছ পাইতেছে না, বড় মাছ নাই, মাছ তো বহুত আছে, যেটা বাবার চাহিদা সেই মাছ খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা জেলের মধ্যে বিশাল বড় একটা মাছ ধরাই দিলেন, ওইটা বাজারে নিয়ে উঠেছে, টাকার প্রশ্ন নাই, বাবার শেষ জীবনের আকাঙ্ক্ষা পুরা করবে, মাছ এনে খাওয়াইছে। মোমেনের সন্তানরা জয়তুনের তৈল আনছে, বাজার থেকে আনছে, বাবা খুব মৃত্যুশয্যাশায়িত, এমন সময় এটা ভাজবে, তৈরি করবে, হঠাৎ করে যেন এটা পড়ে পুরা তেলগুলি ভাঙ্গিয়া চুরমার হয়ে চলে গেল, এর সাথে কিছু কাছের জিনিস লেগে গেল গা, তেল আর দিয়া রুটি ভাজা সম্ভব হলো না। এখন কাফির মুশরিক যে সে মাছ খাওয়ার পরে সে মৃত্যুবরণ করল, ইমানদার সে না খাইয়েই মৃত্যুবরণ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন যে মাওলা এটা কেমন এক ইনসাফ, আমি তো বুঝি নাই, আমি তো আপনার গোলাম। জিবরিলও আল্লাহ পাকের গোলাম, তো আল্লাহ এটা এই লোকটা ইমানদার, সে জীবনে সামান্য এটুক মনের আবদার আপনার কাছে রাখছিল, আর এই আশাটুকু তার পুরা হলো না। আর একটা কাফের নাফরমান, ওর আবদারটা পুরা করাই দিলেন আল্লাহ, বুঝলাম। আল্লাহ পাক বলছিলেন, জিবরিল তুমি কি বুঝবা, তুমি তো কিছুই বুঝার মতো নাই, আমি তোমাকে যেটুকু বুঝার জন্য দেই সেটুকু তুমি বুঝো।
এই কাফের যেটা তার মনের মনোবাঞ্ছা, তার জীবনে যতগুলি ভালো কিছু কাজ সে করছিল, মানুষের কাছে কিছু পাওনা পাওনা ইত্যাদি যা কিছু সে ছিল, এগুলি সে মৃত্যুর পরে আর ওই পারে কিছুই আর পাবার মতো নয়। সব কিছুই প্রতিদান দুনিয়াতে তাকে আমি দিয়ে গেছি। একটা প্রতিদান শুধু বাকি ছিল, এই প্রতিদানটার বিনিময়ে তার এই মনের আশাটা আমি পুরাইয়া ওই প্রতিদানটাকেও শেষ করাই দিলাম। সে মৃত্যুর পরে আমার কাছে আর কিছু পাবে না। আর ওই মোমেন ওই বেটার জীবনে গুনার থেকে যত তওবা করছিল সমস্ত গুনাহগুলি মাফ করাইছিল, কিন্তু একটা গুনাহ তার এখনো বাকি। সে এই অবস্থায় চলে যাবে দুনিয়ার থেকে, গুনাহটা মাফ করাবার কোনো ব্যবস্থা নাই। আমি তার শেষ জীবনে মনের এই আশাটাকে পূরণ না করাইয়া মনের মধ্যে একটু আক্ষেপ রাখাইয়া তাকে উঠাই নিয়েছি, এর বিনিময়ে তার এই গুনাহটা মাফ করাইছি, পরের জীবনে তার আর কোনো পাপ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য যারা কাফের মুশরিক বেঈমান তাদের কাছে আপনি এদের এই প্রতিদানটা আল্লাহ জানেন যে আপনি চলে যাবেন কদিন পরে বা এখনই চলে যাবেন, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আপনার এইগুলি নিয়ে দুনিয়াতে ওই বেটাকে একটু ভালো রাখবে, স্বাস্থ্য দিবে, ব্যবসা উন্নত দিবে, অনেক কিছু দিবে। কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে আর কিছু নেওয়া থাকবে না। আল্লাহ বলবে আমি সব শেষ করে দিয়েছি। এই জন্য ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, পরস্পরে আমরা কারোকে কোনো কথা দিয়া, মার দিয়া, টাকা পয়সা দিয়ে আত্মসাৎ করে, হ্যাঁ ব্যবসায়ী মোয়ামেলা এটা থাকবে, এটা আপনি সুদ করে কাগজে কলমে সব হিসাব নিকাশ থাকবে, এটা আপনি রেখে যাবেন। আমি চলে গেল যেন পাওনাদারের পাওনার কোনো অসুবিধা না হয়। আর ইমানদার আরেকজনকে কষ্ট দিব না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীষ কথাটা, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষ যদি কারো উপর যদি ভালো ব্যবহার করে, আপনার সাথে সে ভালো আচরণ দেখায়, এই ব্যাপারে আপনি তার কিছু প্রশংসা, তাকে কিছু এর প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য অনেক সময় আসে হাদিস আমরা জানি, সামনাসামনি কারো প্রশংসা করো না, আছে না কথার হাদিসে। কিন্তু এই হাদিসের দ্বারা বলে সামনের দরকার নাই, তুমি পিছিয়ে হলেও যে তোমার উপরে এহসান করেছে, অনুগ্রহ করেছে, এই জন্য এই লোককে পারলে কিছু প্রতিদান দাও, নতুবা তার কিছু গুণ কীর্তন গায়া হলেও তার প্রতিদানটা তুমি দেওয়ার চেষ্টা করো। যারা মানুষের শুকর আদায় করে না, তারা আল্লাহ পাকের শুকর আদায় করতে পারবে না। এই জন্য ইমানদার ভাইয়েরা মনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাফ করতে চান। সমস্ত মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার কি ক্ষতি? জান্নাতের মালিক কি আমি? আপনি? আপনার বাবা? কেউ না। মালিক তিনি যদি তার সন্তানকে বন্টন করে এইভাবে দেয়, মাফ করে দেয় সবাইকে, আমার কি অসুবিধা? এই জন্য উদার মন মোমেন কারোর সাথে হিংসা রাখা শরীয়তে জায়েজ নেই। আল্লাহ যদি আমি তার সাথে হিংসা নিয়ে এত কষ্টে আছি, আল্লাহ পাক বলে তুই এর সাথে হিংসা করে লাভ কি, আমি তো ওরে মাফ করে দিছি। এই যখন যদি জান্নাতে চলে যায় আর আমি যদি ধরা পড়ে যাই, তাহলে আমার হিংসার কি লাভ? এই জন্য মোমেনকে ভালোবাসবে, মহব্বত করবে, তাকে মহব্বতের সাথে। রোগীকে ঘৃণা করো না, রোগকে ঘৃণা করো, যেটা আমাদের ভাষায় বলা হয়। রোগীকে ঘৃণা করলে তো সেই মানুষটার সেবা পাবে না কোথাও। এই জন্য মহব্বতের আন্দাজ আমাদের কাছে থাকবে। আমরা মুসলমান পরস্পরে ভাই থাকব, কারো সমালোচনা করব না, কারো গীবত করব না, কাউকে ক্ষতি করব না। আমার দ্বারা যেন কোনো একজন মানুষের সামান্যতম ক্ষতি না হয়, চেষ্টা করব না ইনশাআল্লাহ।